সিরিয়াল ধরেছেন উপদেষ্টা হওয়ার জন্য। কোন নীতিতে, কোন নিয়মে, কার ইশারায় আপনারা উপদেষ্টা হচ্ছেন? কি দেশ চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন? জনগণের অর্থ দ্বারা জনগণ তার হিসাব চায়। আজকে দেশ চলছে না দেশ চালাচ্ছে বুঝে ওঠা বড় মুশকিল। কার নির্দেশে দেশ চলছে, কোন বিধিবিধানে চলছে, কোন নিয়ম নীতির মাধ্যমে চলছে, আমরা তা অবগত নই। আজকে যারা ক্ষমতায় আছেন তারা কি দেশ চালাচ্ছেন না তাদেরকে দেশ চালাচ্ছে বুঝে উঠতে পারছে না জনগণ। জনগণ জবাবদিহিতা চায়। আজকে খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, আজকে পথকলিরা, আজকে যারা রাস্তায় জীবন দিয়েছে, আজকে তাদের কোনো মূল্যায়ন নেই। আজকে হাজার হাজার অসুস্থ মানুষ হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের চিকিৎসা নেওয়ার খোঁজ নেই। আজকে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের পাশে দাঁড়ানো কেউ নেই। আজকে দুটি টাকা, দুটি অর্থ তুলে দিলেই তাদের জন্য দায়িত্ব শেষ হয়ে যায় না। আজকে যারা সিরিয়াল ধরেছেন উপদেষ্টা হওয়ার জন্য, কোন নীতিতে, কোন নিয়মে, কার ইশারায় আপনারা উপদেষ্টা হচ্ছেন? কি দেশ চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন? জনগণের অর্থ দ্বারা জনগণ তার হিসাব চায়। আজকে বিচার বিভাগ মুখ থুবড়ে পড়েছে। আপনাদের যদি সুযোগ হয় সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সিএমএম আদালত, মহানগর আদালতের বারান্দায় গিয়ে দেখবেন মানুষগুলো বিনা বিচারে কিভাবে মানুষের কাছে মানুষ আশ্রিত হচ্ছে। সর্বোচ্চ আদালত আজকে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট যেখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি পাশে দিয়েছি 12 তারিখ 624, 17 তারিখ 624, 19 তারিখ 625। বন্ধুরা আমার, মামলার অগ্রগতি নাই, বিচারের অগ্রগতি নাই। আজকে ন্যায় বিচার মাটি থেকে যখন উঠে গেছে তখন মানুষ কোথায় যাবে? আজকে বিচারের দরজায় যখন আমরা দাঁড়িয়েছি তখন ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। আজকে এই দেশের মানুষ স্বাধীনতা এনেছে, 5ই আগস্ট জীবন দিয়েছে, শহীদ হয়েছে। যে দাবি তাদের ছিল সে দাবি তারা পূরণ করতে পারেনি। আবার যদি বিপ্লব করতে হয়, আবার যদি সংগ্রাম করতে হয়, আবার যদি আমাদেরকে বহুগুণ হতে হয়, মনে রাখবেন আজকে যারা সুবিধা ভোগ করছেন, আজকে যারা আশ্রয় নিচ্ছেন, আজকে যারা স্বাধীনতার সুখ বহন করছেন, যারা তৃপ্তির ঢেকুর তুলছেন, আজকে কোটে কোটে পিপি এপিপি নিয়োগ দিচ্ছেন, একটা দলকে প্রাধান্য দিচ্ছেন। এই দল সেদিন কোথায় ছিল? বিগত 15 বছর এই দল কোথায় ছিল? আজকে যাদেরকে আপনারা পিপি বানাচ্ছেন, এপিপি বানাচ্ছেন, বিচারক বানাচ্ছেন, বিচারকের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, বিচারকের আসামি বানাচ্ছেন, আজকে তাদের নাটকগুলো আমরা শুধু নীরবে সহ্য করতেছি। এই নাটক যদি চলতে থাকে আমরা আবার বহুগুণ হব। আমরা যেদিন বহুগুণ হব সেদিন দ্বিগুণ আমাদের সাথে পারবেন না। নতুন বাংলা, নতুন বাংলা আজকের জন্ম হয়নি। এই নতুন বাংলার স্বপ্ন আমরা দেখছি বিগত 15 বছর। নতুন বাংলার স্বপ্ন দেখে বিতাড়িত করেছি স্বৈরাচারকে, সংগ্রাম করেছি মাঠে, সংগ্রাম করেছি পথে, সংগ্রাম করেছি ঘাটে। আমাদের সংগ্রাম সেদিন সার্থক হবে যেদিন একটা কৃষক তার ন্যায্য মূল্য পাবে। একদিন আমরা যেদিন ন্যায্য মূল্যে দ্রব্য কিনতে পাবো, আমরা যখন অন্যায় অবিচার অত্যাচারের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো, সেদিন ভাববো আমাদের বিপ্লব সার্থক হয়েছে, আমাদের বিপ্লব স্বাধীন হয়েছে, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা মানুষের জন্য কিছু করতে পেরেছি। মনে রাখবেন আগামী নির্বাচন যত দ্রুত দিবেন তত আপনারা বিতর্ক মুক্ত হবেন। তাই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনাদের বিলাসবহুল গাড়ি বন্ধ করুন, আপনাদের বিলাসবহুল জীবন জীবিকা আপনারা
এই মুহূর্ত থেকে প্রত্যাহার করুন। আপনারা যেভাবে সুখে থাকার চিন্তা করতেছেন, জনগণ যদি সুখে না থাকতে পারে আপনারা সুখে থাকতে পারবেন না। জনগণ যদি শান্তিতে থাকতে না পারে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। আপনারা যদি শান্তিতে থাকতে চান জনগণকে শান্তি দিন, জনগণকে ন্যায় বিচার দিন, ন্যায় বিচার দিন। এই আদালত থেকে দুর্নীতি তুলে দিন, বিচার বিভাগ থেকে দুর্নীতি তুলে দিন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা মাঠে জন্ম নিয়েছি, মাঠে ছিলাম, মাঠে থাকবো।